নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আবার আজকের অঙ্কে আমি তোমাদের শেখানোর চেষ্টা করব ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষের মধ্যে প্রত্যেকের সাথে কিন্তু প্রত্যেকের একটা সম্পর্ক আছে। তো প্রত্যেকের মধ্যে যে কিসের কিসের সম্পর্ক হয়, সেই সম্পর্কটা কীরকম সেটা যদি আমরা একটু ভালোভাবে বুঝে যাই, তাহলে ভাগ অঙ্ক করতে যেরকম সহজ হয়ে যাবে আমাদের কাছে, সেরকম কোনোটা থাকলে কোনোটা না থাকলে তাদের মধ্যে সম্পর্ক খুঁজে বের করে কিন্তু আমরা লুকিয়ে থাকা যে সংখ্যাটা সেটা আমরা বের করতে পারবো। তো কথা না বাড়িয়ে একদম সরাসরি অঙ্কের মাধ্যমে আজকে আমি তোমাদেরকে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষের মধ্যে কি সম্পর্ক সেটা বোঝানোর চেষ্টা করব। চলো দেখে নিচ্ছি। এখানে আমি একটা অঙ্ক লিখেছি, অঙ্কটা প্রথমে ভালো করে পড়ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাতে করে আশা করি কিছুটা হলেও আমি ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষের মধ্যে যে সম্পর্ক কি আছে, কিভাবে সেই সম্পর্কগুলো আমরা ব্যবহার করি, সেটা নিয়ে যদি কোনো ডাউট থাকে তাহলে আশা করি একটু হলেও তোমাদের হেল্প হবে। এখানে কাল বৃষ্টিতে গাছ থেকে প্রচুর লিচু পড়ে গেছে। তিতলি ও তার বোন লিচু কুড়িয়ে ঝুড়িতে রাখলো। 127টি লিচু কুড়িয়েছে। পরের দিন তিতলিরা 5 ভাই বোন লিচুগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলো। তো বন্ধুরা, এখানে দেখো একটা বাস্তব সমস্যা দেওয়া আছে এবং সেটার থেকে কি করতে হবে, কিভাবে সমান ভাগে ভাগ করলে কে কতটা পাবে বা কাকে কতটা করে দিলে প্রায় প্রত্যেকে সমান ভাগে পাবে, সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, ভাগ অঙ্ক করতে হবে। এখানে মোট লিচুর সংখ্যা দেওয়া আছে 127টি, কারণ তারা তিতলি এবং তার বোন মিলে 127টি লিচু কুড়িয়েছে। এবার ভাগ করতে হবে কতজনের মধ্যে ভাগ করতে হবে, 5 জনের মধ্যে, অর্থাৎ তারা 5 জন সেই 127টি লিচু সমান ভাগে ভাগ করবে। এবার ভাজ্যকে, ভাজককে কাকে দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে এবং ভাগশেষ বা অবশিষ্ট যাকে বলা হয় সেটা থাকবে কি থাকবে না, সেটা আমি তোমাদেরকে অঙ্কের মাধ্যমে দেখাবো এবং কার মধ্যে কি সম্পর্ক আছে সেটাও বোঝানোর চেষ্টা করবো। চলো দেখে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 127কে যেহেতু 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগ কি করে করতে হবে সেভাবে সাজিয়ে নিয়েছি। ভাগ করতে হবে 5 দিয়ে 127কে। যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য, আর যেই সংখ্যাটা দিয়ে ভাগ করা হবে সেটাকে বলা হয় ভাজক। ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে ভাগ করব। সাধারণ ভাগ কীরকম, 5কে যদি 2 বার দিই তাহলে 5 দুগুণে 10। সাধারণ ভাগ 2 বিয়োগ হয়ে নামবে 27। 5 দিয়ে 27কে মেলাতে হবে, তাহলে 5 5 25, কারণ 5 6 30 বেশি হয়ে যায়, তাই আমি 5 বার দেব। 7 থেকে 5 বিয়োগ হলে হবে 2। এবারে দেখো বন্ধুরা, 5-এর থেকে কিন্তু 2 ছোট হয়ে গেল, অর্থাৎ 5 দিয়ে 2কে আর ভাগ করা যাবে না। ব্যাস, এতটুকু ভাগ করতে তো আমরা সবাই আশা করি শিখেছি। আর যারা শেখনি তারা নতুন করে এখন ভাগটা শেখার চেষ্টা করো। ভাগ করতে হলে আমাদেরকে গুণ জানতে হবে, নামতা জানতে হবে। তো এটা হচ্ছে একটা সহজ সরল ভাগ, এবং ভাগটা যেহেতু মিলছে না, এটা হচ্ছে ভাগশেষ। যাকে ভাগ করা হয় ভাজ্য, অর্থাৎ এটা হচ্ছে ভাজ্য, যেই সংখ্যা দিয়ে ভাগ করব ভাজক। ভাগ করে যে ফলটা পাওয়া গেল ভাগফল, এবং ভাগ করার পর যদি ভাগটা না মেলে শেষে যদি সংখ্যা থাকে, যেটা অবশিষ্ট থাকে, তাকে বলা হয় ভাগ শেষ। তাহলে অঙ্কে আমরা আগে অঙ্কের উত্তরটা লিখে নিই। যে অঙ্কের আমরা কি জানলাম, যে তিতলি তার বোন মিলে 127টা লিচু কুড়িয়েছে, তার মধ্যে সেই লিচুগুলো তারা 5 জন ভাই বোন মিলে সমান ভাগে ভাগ করলে কি হবে তার উত্তর। যদি 5 জন মিলে 127টা লিচু ভাগ করে, তাহলে এক একজন 25টি করে লিচু পাবে। ঠিক আছে, 5 জন যদি সমান ভাগে ভাগ করে তাহলে 25টি করে লিচু পাবে এক একজন। প্রত্যেকে 25 25 25 করে, এভাবে 5 জন 25টি করে পাবে। এবং অবশেষে দুটি লিচু, 127কে যদি 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা হয়েছে, সেখানে প্রত্যেকে সমান 25টি পাবার পরও 2টি লিচু কিন্তু বেশি হবে। তো এই অঙ্কের উত্তর কিন্তু এটাই। তাহলে উত্তরটা এভাবেই লিখতে হবে যে তারা প্রত্যেকে 25টি করে লিচু সমান ভাগে পাবে এবং 2টি লিচু কিন্তু বেশি থাকবে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষের মধ্যে সম্পর্কটা কি। অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, এবার আমি সম্পর্কটা দেখাবো।
এখন দেখো বন্ধুরা, অঙ্কটা তো আমি মুছে ফেলেছি, কিন্তু অঙ্কটা আমি সাইডে তোমাদেরকে আরেকবার করে রেখেছি যাতে আমি তোমাদের বোঝাতে পারি। এবারে দেখো বন্ধুরা, ভাজ্য, ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে 127, অর্থাৎ বড় সংখ্যাটা যাকে ভাগ করা হয়েছে। 127 হচ্ছে ভাজ্য। ভাজক কাকে দিয়ে ভাগ করেছি? ভাজক 5 দিয়ে 127কে ভাগ করা হয়েছে। তারপরে 5 দিয়ে 127কে ভাগ করার পর ভাগফল এসেছে 25। ঠিক আছে, তো 25 হচ্ছে ভাগফল এবং ভাগশেষ থাকলো কত? 2। এবার এই সম্পূর্ণ সংখ্যাটার মধ্যে যে সম্পর্কটা, সেটা হচ্ছে কিসের সম্পর্ক? দেখো বন্ধুরা, 127 হচ্ছে কি? 127 হচ্ছে ভাজ্য। ভাজ্য সমান সমান ভাগফল এবং ভাজক, ভাজ্য সমান সমান ভাগফল গুণ ভাজক। ঠিক আছে, ভাগফল এবং ভাজককে যদি গুণ করা হয় তাহলে, আর যদি ভাগশেষ থাকে সেটাকে যদি যোগ করা হয় তাহলে, একটা ভুল করলাম, ভাগশেষকে কি করতে হবে? যোগ করতে হবে, তবে ভাজ্যকে সম্পূর্ণভাবে পাবো আমরা। ভাজ্য এখানে আছে, ভাজ্য কত? 127। 127 সমান সমান ভাগফল। ভাগফল কত? 25। 25-এর সাথে ভাজক কত? 5। 25-এর সাথে 5কে যদি গুণ করো এবং সেই গুণের সাথে যদি 2 মানে ভাগশেষটাকে যদি তোমরা যোগ করো তাহলে দেখবে ভাজ্যটা তোমরা পেয়ে যাবে। আমি তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি। 25কে 5 দিয়ে গুণ করলে 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 দুগুণে 10 আর 2 কত বন্ধুরা? 10 আর 2 12, 125। 125-এর সাথে যদি 2কে যোগ করা হয় তাহলে হবে 127। কি হলো? তো তাহলে ভাজ্য, ভাগফল, ভাজক এবং ভাগশেষের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাগফল এবং ভাজকের মধ্যে গুণের সম্পর্ক, এবং ভাগশেষকে যদি যোগ করা হয়, মানে এই দুটোর সাথে, ভাজ্যর সাথে যেই ভাজ্যটা বেরোবে তার সাথে যখন কোনো অবশিষ্ট থাকবে, অবশিষ্টকে কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আবারও বলছি, ভাগফল এবং ভাজকের মধ্যে হচ্ছে গুণ করতে হবে। গুণ করলে যে গুণফলটা আসবে, যদি ভাগশেষ থাকে, যদি অঙ্ক মিলে যায় তাহলে তোমরা একেবারেই ভাজ্য পেয়ে যাবে, কিন্তু যদি না মেলে তাহলে দেখবে যদি ভাগশেষ থাকে, ভাগশেষটা কিন্তু সব ক্ষেত্রে থাকে না, যদি মিলে যায় তাহলে কিন্তু কোনো ভাগশেষ থাকবে না এবং সেটাকে যোগ করারও দরকার নেই। তাহলে এতটা করলেই হয়ে যাবে, কারণ ভাগফল এবং ভাজককে গুণ করে দিলেই কিন্তু আমরা ভাজ্যকে পেয়ে যাব। কিন্তু যখন অবশিষ্ট থাকবে, অবশিষ্ট কিন্তু গুণ করলে হবে না, অবশিষ্ট যখন থাকবে তখন সেই অবশিষ্ট সংখ্যাটাকে সেই গুণফলের সাথে যোগ করলে তবেই আমরা গিয়ে ভাজ্যটা পাবো। তো ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষের মধ্যে সম্পর্ক হচ্ছে এই সম্পর্কটা। ভাজক এবং ভাগফলের মধ্যে হচ্ছে গুণের সম্পর্ক, এবং সেই গুণফলের সাথে যদি ভাগশেষকে যোগ করা হয় তাহলে সম্পূর্ণ ভাজ্যটা আমরা পেয়ে যাব। কি আশা করি বুঝতে পেরেছ? যদি বুঝতে কোথাও সমস্যা হয়, কোথাও ডাউট থাকে, প্লিজ 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 অবশ্যই তোমরা কমেন্টে জানাও বন্ধুরা, কোথায় বুঝতে সমস্যা হচ্ছে। আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত সমস্যার সমাধান যত দ্রুত সম্ভব করার। তো বন্ধুরা, এই ছিল ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে যে সম্পর্ক সেটা। কারণ এই সম্পর্কটা যদি আমরা জানি তাহলে অনেক সময় অনেক অঙ্ক আছে যে মাঝখানের কোনো সংখ্যা দেওয়া থাকে না, সেটা বের করতে হয়। আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের বাকি যে ডাউটটুকু বেঁচে থাকবে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো একটা অঙ্ক আমি বক্সে লিখেছি। এখানে ভাজক আছে, ভাগফল আছে, ভাগশেষ আছে, কিন্তু ভাজ্য কত সেটা কিন্তু দেওয়া নেই। এবার ভাজক, ভাগফল, ভাগশেষ যদি আমি জানি তাহলে কিন্তু ভাজ্য কত সেটা আমি বের করতে পারবো। কি করে বের করব? দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি। সমান সমান এই জায়গাটা আমি বক্সই রাখলাম। বন্ধুরা, ভাজক আছে 5, ভাগফল আছে কত? ভাগফল আছে 157, যোগ আছে 2, অর্থাৎ ভাগশেষ আছে 2। এবারে দেখো বন্ধুরা, ভাজ্য বের করতে হবে। কি করে বের করব? 157কে যদি 5 দিয়ে গুণ করা হয়, 5 7 35-এর 5, 5 7 35-এর 5 হাতে থাকবে 3, 5 5 25, 25 আর 3 কত? 26, 27, 28, 28-এর 5 5 আর 28-এর যে 2 ছিল, 5 5 25, 28-এর 8 হাতে থাকবে 2, 5 5 আর 2 6 7, অর্থাৎ 785। 85-এর সাথে 2 যোগ করলে 5 আর 2 7, 8, 7। এটা হবে আমাদের ভাজ্য, 7, 8,
7। এবারে বন্ধুরা 787কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে দেখবে 197 পাবো। আমি এখানে ভাজ্য। এবারে দেখো 7, 8, 787কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, দেখো ঠিক উত্তরটা সেম চলে আসবে। প্রথমে একবার 7 থেকে 5 বিয়োগ হলে 2, 8 নামবে 28, 5 5 25। 8 থেকে 5 বিয়োগ হলে হবে 3, 7 বিয়োগ হয়ে নামবে এবার 5 7 35। 7 থেকে 5 বিয়োগ হলে হবে 2। তাহলে বন্ধুরা দেখো তো এটা হচ্ছে ভাগফল, ভাজ্য, ভাজক, ভাগশেষ। এদের প্রত্যেকের মধ্যে সম্পর্কটা কি আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এদের প্রত্যেকের মধ্যে সম্পর্ক হলো ভাজ্য এবং ভাগফলের সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক, ভাগশেষের সম্পর্ক অবশ্যই সেই যে এই দুটোর গুণফল যেটা আসবে সেটার সাথে যদি আমরা ভাগশেষটাকে যোগ করি তাহলে বের হয়ে যাবে আমাদের ভাজ্য। আর যখন ভাগশেষ থাকবে না তখন কিন্তু বন্ধুরা ভাগশেষ থাকবে না, তখন ভাজক এবং ভাগফলের যে গুণফলটা সেটাই কিন্তু ভাজ্য। ব্যাস এতটুকু জিনিস যদি তোমাদের মাথায় ঢুকে যায় তাহলে আশা করি ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষের মধ্যে কী সম্পর্ক এবং কী করে কোনটা না থাকলে কোনটা বের করতে হয় আশা করি তোমরা বের করতে পারবে। তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, হেল্পফুলও মনে হতে পারে। আর বন্ধুরা যদি ভিডিওটা বুঝতে বা বোঝাতে কোথাও প্রবলেম মনে হয় তোমাদের তাহলে অবশ্যই প্লিজ কমেন্টে লিখে জানাও। আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত সমস্যার যত দ্রুত সমাধান আমি তোমাদের দিতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে আর কমেন্ট করতে ভুলে যাবে না। আর প্রত্যেকবারের মতন এবারও বলছি যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রেখে আমার পাশে থাকবে, কারণ বেল বাটনটি বাজিয়ে ভিডিও আপলোড করব তোমরা তখনই তার নোটিফিকেশান তখনই পেয়ে যাবে। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।